বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খড়দহ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকা থেকে মধুসূদন ব্যানার্জিকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় 1 শাটার 3টি, 9mm পিস্তল 1টি, 7mm পিস্তল 2টি, দোনালা বন্দুক 5টি, বিভিন্ন বোরের 905টি গুলি, নগদ 1,48,000 টাকা, 248 গ্রাম সোনার গহনা, বেশ কিছু অ্যান্টিক কয়েন। মধুসূদন ব্যানার্জিকে গ্রেফতারের পর সেই সূত্র ধরে পুলিশ নাসিক থেকে আরো 3 জনকে গ্রেফতার করে। এরা হলেন সুবীর দা, আবির দা, সুব্রত দা। এদের এসটিএফ ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। ধৃতদের 7 দিনে পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। 3 জনকে আজ প্রোডাকশন দিয়েছে এসটিএফ। অগস্ট মাসে একটা মামলা হয়েছিল রওড়া থানায়, সেখানে প্রচুর আর্মস রিকভারি হয়েছিল। সেই মামলাতে পরবর্তীকালে এতদিন পর 3 জনকে এসটিএফ প্রোডাকশন দিয়েছে। 7 দিনের পিসি পেয়ার করেছিল, 7 ডেসই অ্যালাউ হয়েছে। ওনাদের দেখেছিল এসটিএফ, দেখে ইন্টিগ্রেশন করে তারপর কোর্টে পাঠিয়ে। আমার বিপটা আমার কাছে নেই, বিপটা দেখে বলবো। 3 জনকে আজ প্রোডাকশন দিয়েছে, সুদীপ দাও, সুব্রত দাও আর আবির দাও। এই 3 জনকে আজ প্রোডাকশন দিয়েছে এবং আর্মস কেসের মামলা এদের কোর্টে পাঠিয়েছে। এদের অ্যাক্টিভিটিস আপাতত কিছু বোঝা যাবে না, প্রোডাক্ট পিসি থেকে পাঠালে এটা বোঝা যাবে। 7 ডেসে পেয়ার হয়েছিল, 7 ডেসই অ্যালাউ হয়েছে। মধুসূদন বাবুকে চিনতেন? এত আর্মস কোর্ট থেকে পেলেন? আর্মস কোর্ট থেকে পেলেন দাদা? এত চিনতেন মধুসূদন বাবুকে? রিজেন্ট পার্কে মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর এই মুহূর্তে উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মধুসূদন মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এবং দেখা যাচ্ছে যে এই সে মধুসূদন মুখোপাধ্যায়। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। যত দিন যাচ্ছে ছাত্রছাত্রীর ব্যাগে বইয়ের বোঝা বাড়ছে, আর সেই বোঝা থেকে মুক্তি দিতে এবার অগ্রণী ভূমিকা পালন করল মধ্যমগ্রাম মাইকেলনগর শান্তিনিকেতন। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপ্রেরণায় এবং মধ্যমগ্রাম পৌরসভার ঐকান্তিক প্রচেষ্টায় মাইকেলনগর শিক্ষা নিকেতন উদ্বোধন করল ডিজিটাল লাইব্রেরি ছাত্রছাত্রীদের জন্য। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাত দিয়ে উদ্বোধন হলো ডিজিটাল লাইব্রেরির, যেখানে ছাত্রছাত্রীদের জন্য থাকছে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বই পড়াশোনা ও স্মার্ট ডিজিটাল বোর্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে আরো অগ্রণী ভূমিকা পালন করবে এই ডিজিটাল লাইব্রেরি। ডিজিটাল লাইব্রেরি মাইকেলনগর শিক্ষা নিকেতন অনেকভাবেই এগিয়েছে আপগ্রেডেশন করবার জন্য, এবং এই ডিজিটাল লাইব্রেরি করবার ক্ষেত্রে স্কুলের যেমন একটা ভূমিকা আছে, এমনি যে ডিজিটাল স্মার্ট বোর্ড দেখছেন, আমরা আমাদের মধ্যমগ্রামের আইডিবিআই ব্যাংক, ওনাদের রিজিওনাল ম্যানেজার এখানে আছেন, যাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে মধ্যমগ্রামে স্কুলগুলোতে যদি ওনারা এটা দেন, এবং সেটা ওনারা এখনো পর্যন্ত প্রায় 15টা স্কুলে মধ্যমগ্রামে যারা প্রথিতযশা স্কুল আছে সেই সব স্কুলগুলোতে এই ডিজিটাল স্মার্ট বোর্ড দিয়েছেন, এবং এর ফলে আমাদের ছাত্রছাত্রীদের আরো বেশি উৎসাহ বাড়বে এই সম্পর্কে। এই মাইকেলনগর শিক্ষায়তন স্কুলে আসার পর আমি প্রথমেই ভাবছিলাম এটা কি আদৌ আমাদের গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল নাকি প্রাইভেট স্কুল। মানে এতটাই মানে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার না,
আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, টিএদের সঙ্গে কথা বলছিলাম, আমার খুব ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। সেখানে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হচ্ছে, সেখানে মাইকেল নগর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এক্সেলেন্স তার উদ্বোধন হচ্ছে। এটা কিন্তু ভাবা যায় না, কারণ টিচাররা যারা আছেন তারা যদি আজকে টিচার্স ডে সেই দিনে একটা মহৎ দুটো কাজ করতে চলেছেন। একটা হচ্ছে আমরা ডিজিটাল লাইব্রেরি ইনঅগ্রেশন, আর তার সঙ্গে হচ্ছে মাইকেল নগর ইনস্টিটিউট অফ সায়েন্স ফর এক্সেলেন্স। আর সেখানে ছাত্রছাত্রীরা অনলাইনে আমি দেখছিলাম যার যেটা ফেভারিট এরিয়া, মানে যার যেটা কমফর্ট জোন, সেই জন্য তারা গুগলে সার্চ করে বিভিন্ন জিনিসপত্র পড়াশোনা করছে। তো উনি এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করলেন, আর সেই জন্য আমরা এই জিনিসটা করতে পারলাম। সিএসআর মাধ্যমে আমরা 15 স্কুলস আমরা এরকম ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল বোর্ড, স্মার্ট বোর্ড দিয়েছি, আরো দেব। এর পরেও আমাদের মেডিকেল হসপিটালেও আমরা কিছু মেডিকেল ইকুইপমেন্টস দিয়েছি, দেব আরো। আর এরকম ভাবে যদি স্যারের যদি এরকম করে অপরচুনিটি দিতে থাকেন উনি, তাহলে আমরা আরো অনেক কিছুই করতে পারি। তো আমি রিকোয়েস্ট করবো স্যারকে, স্যার আপনি আমাদেরকে গাইড করবেন, আর সেরকম ভাবে আমরা এই জিনিসটাকে আগে নিয়ে যাব। I would like to begin by expressing my heartfelt gratitude to Shri Rotin Ghosh for giving IDBI Bank the opportunity. পবিত্র প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হচ্ছে মাইকেল। মানে কোন টাইমে দেখতে পাবো? আজ সারাদিন দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বীরভূম জেলার নলহাটি 2 নম্বর ব্লকের শীতল গ্রামের বলরামপুর গ্রামে বন্যার জলে অচল হয়ে পড়েছে শিশু শিক্ষার প্রথম পাঠশালা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বন্যার পর গ্রামে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলেও বলরামপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আজও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। উঠোনে জমে থাকা বন্যার জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে ছোট ছোট শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মাণী নদীর পাড়ে অবস্থিত হওয়ায় প্রায় সেখানে সাপ, ব্যাঙ, মশা, মাকড়সার উপদ্রব বেড়ে যায়। এর ফলে শিশুদের পড়াশোনা তো লাটে উঠছে, পাশাপাশি স্বাস্থ্য নিয়েও দেখা দিচ্ছে বড়সড় আশঙ্কা। অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতরে ফাটল ধরা দেওয়াল ও বসে যাওয়া মাটির কারণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে শিশুদের মিড ডে মিল চালিয়ে রাখতে নদীর ধারে খোলা জায়গায় রান্না করতে বাধ্য হচ্ছেন আইসিডিএস কর্মীরা। 5 বছরের নিচে 28 জন শিশু এবং 7 জন গর্ভবতী মহিলা, মোট 35 জনের খাবার রান্নার দায়িত্ব সামলাচ্ছেন তারা। তবে বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে রান্না সম্ভব না হওয়ায় সেই দিনগুলোতে কার্যত বন্ধ রাখতে হয় রান্না। এতে শিশুদের পুষ্টি ও নিয়মিত খাদ্য সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে। গ্রামের মানুষজনের দাবি, ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির ব্যবস্থা যাতে আর ব্যাহত না হয় সেই জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। বীরভূম থেকে সংকল্প দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।
পরবর্তী খবরে। দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ মিলান উন নবী বা নবী দিবস। কলকাতার অলিতে গলিতে সসম্মানে পালিত হচ্ছে। শেষ নবী হজরত মোহাম্মদ সাহেবের জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত হয় এই উৎসব। ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই দিনটিকে মহা সমারোহে উদযাপন করেন। কলকাতার বিভিন্ন এলাকায় নবী দিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে অলিগলি। উদযাপিত হচ্ছে ঈদ মিলান উন নবী বা নবী দিবস। গলি থেকে মহল্লা সেজে উঠেছে বিভিন্ন সাজে। কোথাও তৈরি করা হয়েছে মদিনা শরীফের আকৃতি, আবার কোথাও সকাল থেকে বেরিয়েছে নবী দিবসের জুলুস। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যেও পালিত হচ্ছে নবী দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ রামেশ্বরপুর ঘোষ বাড়ির পুজো 303 বছরের। গদাধর ঘোষ প্রথম পুজো চালু করেছিলেন। সেই বংশ পরম্পরা আজও ঠাকুর পুজো হয়ে আসছে। জমিদার নেই, কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষ বাড়ির দালান কোঠায়। এখনও এই বাড়িতে আসলে ছাদের মাথায় উঠলে ওপার বাংলাদেশ দেখা যায়। অবিভক্ত বাংলাদেশ প্রচুর মানুষ এপার বাংলায় এই পুজোর ঠাকুর দালানে এসে ভিড় করত। সীমান্তের বেড়াজালে আজ সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এখনও ঘোষবাড়ির পুজোর ঠাকুর দেখতে আসেন। ওপার বাংলার দর্শনার্থী নতুন প্রজন্ম তুহিন ঘোষ বলেন, পুজোর দিনে আমাদের মাইকের মুখ থাকে ওপার বাংলার দিকে। এখানকার মন্ত্রপাঠ থেকে শুরু করে মায়ের আরাধনা উপাচার ওপার বাংলাদেশের যেসব আমাদের আত্মীয় স্বজন আছে তারা সকলে শোনেন। অপেক্ষা করে থাকেন ঘোষবাড়ির পুজোর মন্ত্রপাঠ কখন হয়। তারা অপেক্ষায় থাকে মাইকের আওয়াজ শোনার। তৃপ্তি ঘোষ বলেন, চিত্রটা 1971 সালে এই নিমন্ত্রণ মুভি আমাদের জমিদার বাড়িতে হয়েছিল, মানে আমাদের রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি। এটা এই দুর্গা পুজোটা আমাদের ব্যক্তিগত পুজো, কিন্তু আমরা সেই পুজোটাকে সবাই গ্রামে সবাই মিলে পুজো করি। কিন্তু বাস্তব কথা এটাই যে এটাই আমাদের জমিদার বাড়ির বৈশিষ্ট্য, পার্সোনাল পুজো। প্রতিমা শিল্পী সাধনা দাস বলেন, বংশ পরম্পরা হয়ে আসছে। আগে আমার শাশুড়ি ছিল, আমার ঠাম্মা শাশুড়ি ছিল, তারা করতো। এখন এই 20 বছর ধরে আমি ঘরে আসার থেকে আমিই করছি। আমরাই করি এই ঠাকুরটা, যেখান থেকে আর কি শুরু হয়েছে সেখান থেকেই আমরা করি এই ঘোষবাড়ির ঠাকুর, মহিলারাই করি। এই বাড়ির পুজোর সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটা মায়ের হাতেই এক মা রূপদান পান, এক মায়ের হাতেই আরেক মা গড়ে ওঠে। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আপনারা যদি আমার বাড়ির পুজো দেখেন, দেখবেন এই মা যে গড়ে উঠছে না, সেক্ষেত্রে কিন্তু একজন মহিলার হাত দিয়ে কিন্তু মা তার রূপদান পাচ্ছে। তো বংশ পরস্পরায় আমাদের বাড়িতে এই ট্র্যাডিশনটাই ফলো হয়ে আসছে। এবং এই পুজোতে আরেকটা সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে আমাদের বাড়ির ছাদে পিতলের গামলা রাখা হয় এবং বর্ষার জলকে সংরক্ষণ করা হয়, এবং সেই বর্ষার জলকেই দিয়েই আমাদের বাড়ির পুজো হয়। এবং এই বাড়ির পুজো প্রতিপদ থেকে শুরু হয়। 10 দিন ধরে কিন্তু আমাদের বাড়ির এই পুজো পালন হয়ে আসছে। তো বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে পুজোর আগে মাথায় হাত ফুটপাত ব্যবসায়ীদের। পুজোর সময় বাড়তি কেনাবেচা হয় বলে মুনাফা লাভের আশায় বুক বাঁধে ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও পুনর্বাসন মেলেনি রামপুরহাট ফুটপাত ব্যবসায়ীদের, যার ফলে সকলের চোখে মুখে হতাশার দৃশ্য বিরাজমান। উল্লেখ্য, রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্তে চালা তাঁবু খাটিয়ে স্থানীয়ভাবে ব্যবসা ও বসবাস করতেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীরা। আর সেই ব্যবসার আয় উপার্জন থেকে পরিবার পরিজনের সদস্যদের মুখে হাসি ফুটত, জুটত দুবেলা আহার। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ফুটপাত ব্যবসায়ীদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় পুজোর মুখে দুশ্চিন্তায় ভুগছেন ফুটপাত ব্যবসায়ী মহল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বড় মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরাও কিছু পরিমাণ বাড়তি লাভের অঙ্ক দেখে এই পুজো পার্বণকে ঘিরে। দীর্ঘ 1 বছর আগে উচ্ছেদের পরে তাদের সান্ত্বনা হিসেবে রামপুরহাট এসডিপিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জি
ব্যানার্জি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বছর গড়িয়ে গেলেও মেলেনি তাদের পুনর্বাসন। তাই পুনর্বাসনের দাবিকে সামনে রেখে ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে রামপুরহাট পাঁচমাথা মোড়ে এক বিক্ষোভ প্রদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে প্রশাসনকে অমানবিক, ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জুলুমবাজি করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন উপস্থিত নেতাকর্মীরা। ফুটপাত ব্যবসায়ীর কজন ঘুমটি বসানো তাদেরকে বলে গেছেন যে লক করা চলবে না, শাটার লাগানো চলবে না, ঘুমটি বসানো চলবে না। আপনারা অনৈতিক ভাবে কিন্তু এটা বলছেন। আইন আছে ভারতবর্ষে, আপনি একটা আইনের লোক, এসডিও কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বুঝাই রাখে তোমার কাজ। 3 মাস সময় দিয়েছিল, 3 মাসে আপনাদের ব্যবস্থা করব। 3 মাস থেকে আজকে হয়ে গেল 14 মাস। আমাদের কি বেড়েছে? আমরা মানুষ নয়, আমরা যে ভোটার, আমরা তো নয়, আমরা উত্তরপ্রদেশের লোক, চালাও আমাদেরকে। তাহলে উত্তরপ্রদেশ যাবো তো এখানে আছে, কোথায় যাবো বলতো? আমি পশ্চিমবঙ্গের লোক, আমাদের কোনো খেতে দিবেন না, যেতেও দিবেন না। তাহলে উত্তরপ্রদেশে যায় তো লাঠি খেতে হবে, যাতে বিধানসভা ক্যাম্পে ঢুকিয়ে দিবে আমাদেরকে। তাহলে কোথায় যায় বলুন? অবিলম্বে হকার জোনের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও হকার জোন হল না কেন? বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।